আপনারা ইতিমধ্যেই এস্তোনিয়া সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। হাই ভিসা রেশিও, শর্ট প্রসেসিং টাইম, উইথ লাইফস্টাইল অ্যান্ড লো ভিসা কস্ট। এই বিশেষ কয়েকটি কারণে ওয়ার্কারদের কাছে এই দেশটি খুবই পছন্দনীয় একটি ডেস্টিনেশন। আপনারা জানেন এই দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, আর এই দেশে ভিসা পাওয়া 99%। শুধুমাত্র একটি ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে, যেটা অবশ্যই জেনুইন একটি ওয়ার্ক পারমিট। এস্তোনিয়া থেকে আপনি যদি একটি জেনুইন ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি পাবেন সেনজেন ভিসা। কারণ এই দেশটি হচ্ছে একটি সেনজেনভুক্ত কান্ট্রি, আর সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কারণে সেনজেন ভিসা যখন আপনি পাবেন, তখন পরবর্তীতে এই সেনজেন ভিসা থাকার কারণে আপনি অন্যান্য দেশে মুভ অন করতে পারবেন। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি সেনজেন ভিসা থাকার কারণে আপনি মুভ অন করতে পারবেন কিংবা কাজ খুঁজতে পারবেন। ইতিপূর্বে আমাদের যে ভিডিওগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো আপনারা অবশ্যই দেখছেন এস্তোনিয়ার উপরে। ওই ভিডিওগুলোতে আমরা যে বিষয়গুলো দেখাইছি, সেগুলো হচ্ছে সরাসরি কোম্পানির কাছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো তাদের সরকারি রিক্রুটিং এজেন্সির কাছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আমাদের অনেক ভাই ব্রাদাররা অনেক ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারছেন। আপনারাও ঠিক তেমনিভাবে আমাদের পূর্বের ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন অথবা আই বাটন চেক করুন। ওখানের মধ্যে আমাদের অন্যান্য ভিডিও রয়েছে, যেগুলোতে দেখানো হয়েছে যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এস্তোনিয়াতে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ এজেন্সি বলতে গেলে তাদের দেশের রিক্রুটিং এজেন্সি, যারা মূলত প্রতিনিয়তই কোম্পানিগুলোকে লুক হায়ার করে দেয়। রিক্রুটিং এজেন্সি এটার মানে কি, বা রিক্রুটিং এজেন্সি কি, এই বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে প্রথমেই অ্যাপ্লাই করার পূর্বে। আপনি হয়তো ভাবছেন রিক্রুটিং এজেন্সি মূলত বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মতো কি এরা কাজ করে, নাকি এদের অন্য কোনো প্রসেস আছে। রিক্রুটিং এজেন্সিগুলো মূলত দুইভাবে কাজ করে। প্রথমত তারা এমপ্লয়ীদের কাছ থেকে সার্চ করে থাকে। অর্থাৎ কোনো কোম্পানির যদি কখনো ওয়ার্কারের প্রয়োজন হয়, তখন তারা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে, আর এই রিক্রুটিং এজেন্সিগুলা কোম্পানিগুলোর জন্য ওয়ার্কার হায়ার করে থাকে। আর আমি সেই রিক্রুটিং এজেন্সিগুলোতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই রিক্রুটিং এজেন্সিগুলা আপনার জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে, অ্যান্ড আপনি যদি তাদের কাছে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে গভর্নমেন্টে। আবেদন করার পরে আপনি মূলত ওয়ার্ক পারমিটটা পান। আর এই ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কিংবা আপনার কাছে আসার জন্য এক্ষেত্রে তাদের একটা কস্ট আছে নির্দিষ্ট। সেই কস্টটা আপনার বেতন থেকে তারা পরবর্তীতে, আপনি ওখানে যাওয়ার পরে পরবর্তীতে সেটা বেতন থেকে প্রতি মাসে কেটে নেবে। তবে এটা খুবই অল্প আর সীমিত একটা কস্ট। আপনি যদি বর্তমানে এস্তোনিয়াতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন এখানের মধ্যে আপনি পাবেন সেনজেন ভিসা। বর্তমানে এস্তোনিয়াতে প্রায় 30,000-এর উপরে তাদের দেশের যে ওয়ার্কাররা, তাদের দেশের নাগরিকত্ব পাওয়া ওয়ার্কাররা, তারা কিন্তু এস্তোনিয়া থেকে মুভ অন করছে অন্যান্য কান্ট্রিতে, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য কান্ট্রিতে মুভ অন করছে। এই কারণে 30,000 লেবার কিংবা ওয়ার্কারের শর্টেজ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই যে 30,000 ওয়ার্কার শর্টেজ, এটা কিন্তু 30 না, এটা তাদের দেশের নাগরিকের হিসাবটা বলা হয়েছে। এরা মানে লাস্ট ইয়ারে কিন্তু তারা মূলত মুভ অন করছে অন্যান্য দেশে। তার মানে এই 30,000 এখান থেকে কমে গেছে। এখন এরা কোন কোন দেশে মুভ অন করছে এটা দেখুন এস্তোনিয়ার নাগরিক 50,000 ফিনল্যান্ডে রয়েছে, অর্থাৎ ফিনল্যান্ডে চলে গেছে। এইগুলা অনেক আগের হিসাব, সব মিলিয়ে টোটাল ফিনল্যান্ডে এই ওয়ার্কার আছে মূলত এস্তোনিয়ান নাগরিক। এরপর দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস, তাছাড়া সুইডেন, কানাডা, এই টাইপের বিভিন্ন দেশে কিন্তু তাদের দেশের ওয়ার্কাররা কিন্তু অন্যান্য দেশে চলে গেছে কাজ করে। এই কারণে তাদের দেশে যে লেবার শর্টেজটা রয়েছে, এই কারণে আপনি ওখানে ওই ফাঁকা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওখানে আপনি জব পেতে পারেন। ঠিক এই কারণে তাদের দেশে প্রতি বছরই কর্মী সংকট লেগেই থাকে। পারমিট আসার পরে আপনি হয়তো চিন্তা করবেন যে আমি ভিসা কিভাবে লাগাবো। ভিসা লাগানোর জন্য আপনি ঢাকা জার্মানিয়ান এম্বাসি থেকে এস্তোনিয়ার ভিসা প্রসেস করতে পারবেন। আর যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এজেন্সির কাছে আপনি অ্যাপ্লাই করতেছেন, ওই এজেন্সিকে আপনি রিপ্লাই এই পারমিটটা তাদের কাছে পাঠিয়ে দেবেন। অর্থাৎ আপনি এই মুহূর্তে আপনাদেরকে যে এজেন্সির কাছে অ্যাপ্লাই করে দেখাবো, ওই এজেন্সির মাধ্যমে যদি কোনো ওয়ার্ক পারমিট আপনার কাছে আসে, আর আপনি যদি মনে করেন যে ঢাকা জার্মানিয়ান এম্বাসিতে আপনি ভিসা লাগাতে গেলে আপনার হয়তো ঝামেলা হবে, আপনি এগুলো বুঝবেন না, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রিক্রুটিং এজেন্সির কাছে আমরা এই মুহূর্তে অ্যাপ্লাই করে দেখাবো, ওই রিক্রুটিং এজেন্সিকে আপনি আপনার যে পারমিটটা আপনাকে তারা দেবে, সেই পারমিটটা সরাসরি তাদের কাছে পুনরায় আবার পাঠিয়ে দেবেন। রিপ্লাই পাঠিয়ে দেওয়ার পরে একটা মেইল করে দেবেন বা ইমেল করে দেবেন যে আমি পারমিটে ভিসা লাগাতে আমার সমস্যা হচ্ছে, আপনারা আমার এই ভিসার জন্য আবেদন করে ভিসাটা লাগিয়ে দেন। এক্ষেত্রে ওই রিক্রুটিং এজেন্সি এই দায়িত্ব নিয়ে ভিসা লাগানোর ব্যবস্থা গ্রহণ করবে। আর এই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব যদি আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে চান। আর সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে সাথে থাকতে হচ্ছে, নয়তো আমাকে হয়তো হারিয়ে ফেলতে পারেন। আর দেরি করব না, আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছি। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে। অর্থাৎ এই ওয়েবসাইটে আসার কারণ হচ্ছে এখান থেকে আপনাকে দেখতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে ওয়ার্কার শর্টেজ রয়েছে। এই দেখুন একটা লিস্ট, এই লিস্টে আপনার ক্যাটাগরি দেখুন, আপনার ক্যাটাগরি আছে কিনা। এখানে অবশ্যই আছে, প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা কাজের ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে তাদের যে লেবার শর্টেজ যে সেক্টরে প্রয়োজন আছে সেটা দেখুন। এখানে ফার্মিং থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, তাছাড়া এগ্রিকালচার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগ্রিকালচার। তো এগ্রিকালচার মানে ফার্মিং, মানে যে আপনি যদি একজন
একজন ফার্মার হন এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন মূলত ড্রাইভার হন, ড্রাইভিং এর সেক্টরেও তাদের কিন্তু ওয়ার্কারের শর্টেজ রয়েছে, ঠিক আছে? ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, বিভিন্ন টাইপের ড্রাইভারের কিন্তু তাদের প্রয়োজন। তাছাড়া এখানে আরও অন্যান্য জব আছে, আপনার সোশ্যাল সহ সবকিছুই কিন্তু রয়েছে। সিকিউরিটি গার্ড, এই দেখুন সিকিউরিটি গার্ড হিসাবে চাইলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সিকিউরিটি গার্ড এগুলোতে কিন্তু আপনার IELTS বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর ইস্তোনিয়ার সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো IELTS এর প্রয়োজন হয় না বা এখানে কোনো ইংলিশ টেস্টেরও প্রয়োজন হয় না। এজ এ ওয়েল্ডার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি জেনারেল ওয়েল্ডার হন এক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি স্কিলড ওয়েল্ডার হলেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি হসপিটালিটি যে অ্যাপ্লাই করতে পারবেন, মানে ওই হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনি কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এই জবগুলোতে আপনার IELTS এর প্রয়োজন নাই। তবে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে হয়তো কোনো একটা সার্টিফিকেট হয়তো দেখাতে হতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর এই যে কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে যদি অ্যাপ্লাই করেন এগুলোতে কোনো আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয় না। অর্থাৎ কনস্ট্রাকশন সুপারভাইজার বলতে গেলে কনস্ট্রাকশন লেবার হিসেবে চাইলেও কিন্তু আপনি কনস্ট্রাকশন সাইডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে আরও অন্যান্য জব আছে, ওয়েব সহ বিভিন্ন টাইপের কিন্তু জব কিন্তু এখানে আছে, IT সেক্টর সহ সব ধরনের জব কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি। তো সো আশা করি বুঝতে পারছেন। আপনি ক্লিনার হিসাবেও এখানে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার কিন্তু কোনো IELTS বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে সরাসরি অ্যাপ্লাই দেখাবো। ধরে নিন আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী এখানের মধ্যে জব খুঁজে পেয়ে গেছেন বা আপনি হয়তো অ্যাপ্লাই করতে চাচ্ছেন। কোনো দোকানের একজন সহযোগী অর্থাৎ সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নিন আপনি একজন সিকিউরিটি গার্ড হিসাবেই অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল সিকিউরিটি গার্ড হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটাই আমি মনে করি বেস্ট একটা জব। যাই হোক, অথবা কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার এই টাইপের জবে। সো যাদের মানে কোয়ালিফিকেশন কম, মানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কম, আপনারা এই জবগুলো চুজ করতে পারেন। যেমন ওয়েল্ডার, প্রিন্টার, ঠিক আছে? প্রিন্টার মানে রঙের কাজ জানে যারা, প্রিন্টার, এই টাইপের জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তাছাড়া আমি আপনাকে যেটা বলবো, আপনাদের সবথেকে বেটার হবে যে এই জবটা সিকিউরিটি গার্ড, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে এই জবটা মূলত সিকিউরিটি গার্ড হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তাছাড়া পিন কমেন্টে দেওয়া আছে। তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্কও আমি কিন্তু পিন কমেন্টে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। আপনারা ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে টপ র্যাঙ্কিং মূলত ফিল্মস, অর্থাৎ সংস্থাগুলি। এটার অর্থ হচ্ছে সংস্থাগুলি। সংস্থা মানে হচ্ছে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে রিক্রুটিং এজেন্সি, অর্থাৎ এজেন্সি সংস্থা মানে হচ্ছে এজেন্সি, রিক্রুটিং এজেন্সি বোঝাচ্ছে। টপ রিক্রুটিং ইন ইস্তোনিয়া মানে রিক্রুটিং এজেন্সি আর কি, সংস্থা বোঝাচ্ছে। সো এখানে এই যে ২০ টা কোম্পানি বা ২০ টা সংস্থা দেখাচ্ছে, এই ২০ টি সংস্থা হচ্ছে যে মূলত রিক্রুটিং এজেন্সি। এদের মাধ্যমেই আপনাকে এপ্লাই করতে হবে। অর্থাৎ এদের কাছে আপনার সিভিটা দিতে হবে। আপনার কাজের কোয়ালিফিকেশন যে আছে, যে কাজের কোয়ালিফিকেশন থাক না কেন, সেই কাজের কোয়ালিফিকেশনের উপর একটা ইউরোপাসের সিভি তৈরি করে আপনাকে তাদের কাছে সিভি হস্তান্তর করতে হবে। এখানে 70% র্যাঙ্কিং করতেছে এই রিক্রুটিং এজেন্সিটা। এরা মূলত 70% পর্যন্ত আপনার মূলত লোক নিয়েছে। এখন এদের রেটিং পয়েন্ট হচ্ছে 4.9, খুবই ভালো একটা অবস্থায় আছে এরা, ঠিক আছে? আ তাদের ওয়েবসাইট ভিজিট করতে চাইলে ভিজিট ওয়েবসাইট এখানে প্রেস করে ভিজিট করতে পারেন। এখান থেকে 75% র‍্যাংক করতেছে এই ওয়েবসাইটটা। আ এটা র‍্যাংক করতেছে 90%, প্রায় 90% আছে, 100% আছে আমি এখানে দেখছি। এই দেখুন আরেকটু নিচের দিকে আসলে আমরা এখানে থেকে 10% আছে। 10% এটা একদম কম। এটাতে এপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। করতে তো আর হাতে ব্যথা করবে না। যাই হোক, এখানে এটা হইতেছে যে আপনার 100% র‍্যাংকিং করছে এই মূলত রিক্রুটিং এজেন্সিটা। এরা খুব ভালো ওয়ার্কার কিন্তু হায়ার করে বা বিভিন্ন কোম্পানিকে ওয়ার্কার রিক্রুট করে দেয় আরকি। সো যাই হোক, আমি এই রিক্রুটিং এজেন্সির কাছে এপ্লাই করব। এজন্য ভিজিট ওয়েবসাইট এখানে প্রেস করবেন। ভিজিট ওয়েবসাইটে প্রেস করলে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, অর্থাৎ রিক্রুটিং এজেন্সির ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি। সো এখান থেকে কিন্তু আমাকে এপ্লাই করতে হবে। দেখুন এখানে প্রথমে একটা ইমেইল অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা চাইলে এই ইমেইল অ্যাড্রেসের থ্রুতে এপ্লাই করতে পারি। অ্যান্ড যদি এটা না পান তাহলে এই ওয়েবসাইটের কনট্যাক্ট লিস্টে আসলেই কিন্তু আপনি এই ইমেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যান্ড তাদের ইমেইল অ্যাড্রেসে আপনি প্রেস করবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এখানে জাস্ট ফাইলে যাবেন। ফাইলে গিয়ে আপনি এখান থেকে ইউরোপাস ফরম্যাটের একটা সিভি আপনাকে দিয়ে দিতে হবে। সিভি না থাকলে যেকোনো এক্সপার্টের থ্রুতে আপনার কাজের কোয়ালিফিকেশনের উপরে একটা ইউরোপাসের সিভি তৈরি করতে হবে। না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যেকোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করাবেন। এক্ষেত্রে ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিন্তু সিভিটা হতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত একটা দেশে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এক্ষেত্রে সিভি কীরকম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড মূলত এই সিভিটা যদি আমাদের মাধ্যমে তৈরি করেন তাহলে আপনার একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে উল্লেখ করা আছে, ওখান থেকে দেখে আসবেন। সিভি কীরকম হয় দেখানোর জন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দেখুন, এটা আমার ওয়্যারহাউসের উপর একটা সিভি। আপনি সিকিউরিটি গার্ড হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সিকিউরিটি গার্ডের উপর একটা ইউরোপাস ফরম্যাটের এরকম একটা স্ট্যান্ডার্ড মানের সিভি
তৈরি করতে হবে। সিভি তৈরি করতে চাইলে আমাদের থ্রুতে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে বলতে পারেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেই সিভিটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর সেটার জন্য কষ্ট আছে একটা, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। আর যদি আপনি অ্যাপ্লাই সহযোগিতা নিতে চান, সেক্ষেত্রেও আমাদের এখান থেকে আপনাকে সহযোগিতা করা হবে। যাই হোক, আপনি যদি আমাদের থ্রুতে কিংবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভি তৈরি করে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি মূলত এখান থেকে জাস্ট সিভিটা আপনাকে দেখিয়ে দিতে হবে। কীভাবে দেখাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউরোপাসের সিভি কিন্তু এরকমভাবে হয়, আপনারা ভালো করে দেখবেন। তারপর এখান থেকে জাস্ট এই যে সিভিটা এখান থেকে দিয়ে দিলাম, দ্যাটস ইট। জাস্ট এখান থেকে সেন্ড নাও, আমি জাস্ট এখানে সেন্ডে প্রেস করলে কিন্তু আমার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক এভাবেই কিন্তু আপনাকে এজেন্সিগুলোর কাছে অ্যাপ্লাই করতে হবে, রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মগুলো ফিল আপ করে কিছু আনুষঙ্গিক ডকুমেন্ট সহ, ফর্মের নিচে লেখা আছে কী ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো সহ তাদের কাছে রিমেল করলে তারা গভর্নমেন্টে আবেদন করবে, অর্থাৎ এই রিক্রুটিং এজেন্সিগুলো গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। এখানে ওয়ার্ক পারমিটটি যখন আপনার রেডি হয়ে চলে আসবে, তখন ওয়ার্ক পারমিটটি তারা আপনার কাছে সেন্ড করবে। সেন্ড করার পরে আপনি ওয়ার্ক পারমিটটি দেখবেন। দেখার পরে এখন পালা হচ্ছে আপনি ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি মূলত ঢাকা জার্মানিয়ান এম্বাসি থেকে প্রসেস করতে হবে ভিসা প্রসেস। এক্ষেত্রে ভিসা প্রসেস করার জন্য আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য ঝামেলা হবে, এক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আগে দেখেন পারমিট পান কিনা। যদি পারমিট পান, তাহলে অবশ্যই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকা জার্মানিয়ান এম্বাসি থেকে। আমাদেরকে দিল্লিতে কিংবা ইন্ডিয়াতে যেতে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। কারো কিছু বুঝার যদি থাকে, আর যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অবশ্যই সিভি তৈরি করতে চাইলে কিংবা এপ্লাই করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও